নমস্কার, আমি সুধা চন্দ্রন ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইংরেজিতে একটা শব্দ আছে, প্রফেশনাল ক্রিমিনাল, যেখানে অপরাধী বারবার অপরাধ করে, সে অপরাধকে নিজের ব্যবসায় পরিণত করে। পুলিশ এরকম লোকেদের ওপর নজর রাখে আর চেষ্টা করে যে অপরাধ হওয়ার আগেই যেন তাদের ধরতে পারে। কিন্তু একজন সাধারণ মানুষ যে অপরাধের জগৎ থেকে অনেক দূরে রয়েছে, সে যদি যখন তখন অপরাধ করে বসে, তাহলে পুলিশের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? আমরা তাদের উপর একটু বেশি ভরসা করে ফেলিনি তো, যেন তারা এক একজন অন্তর্যামী। আরে এসো, আরে এসো এসো এসো, আরে এসো, কিচ্ছু হবে না। আরে আরে ছাড়ো না, এরকম করো না। আমি আছি তো, চলো 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 চলো, কিচ্ছু হবে না, চলো চলো, শান্ত হও শান্ত হও, আমি আছি তো, তোমার কোনো ভয় নেই। দেখ কতটা স্ট্রং দেখো একবার নিচে তাকা তুই। দেখো অনেকটা নিচে, অনেকটা নিচে। তুমি অকারণে ভয় পাচ্ছ, দেখো কিছু নেই। আরে আরে বাবা, আরে কিছু কি হলো? আরে অর্পিত, এইবার তুই টপ করেছিস। গুড, ভেরি গুড মা, আই এম প্রাউড অফ ইউ। কি বলছো বাবা? আর পিতের যদি 7 নাম্বার বেশি আসতো না, তাহলে ও টপ করতো। কি বলছিস রে তুই? জেতাটাই বড় কথা, সে 1 নম্বরের জন্য হলেও, বুঝলি? আর মা, তোরা দুজন তো ভালো বন্ধু, তাই না? বন্ধু তো নই, কিন্তু আমরা পড়াশোনা দুজনকে সাহায্য করি। কলেজে ও আলাদা থাকে আর আমিও আলাদা। ভালো নম্বর পেয়েছে না, আমি তো খুব খুশি। আরে অর্পিত কি হলো? আরে কেন ভয় পাচ্ছো? আমি আছি তো নাকি? তুই এত ভয় পাস? তোর জন্য আমরা প্লেনেও ট্রাভেল করতে পারি না। হ্যাঁ, আর তোমার যদি বিদেশে কোনো একটা চাকরি হয় তখন? তাহলে সেখানেও যাব না, সব থেকে বড় আমাদের ভারতবর্ষ, এখানেই জব করব আর ট্রেনে ট্রাভেল করব। এই ছেলেটাও না, মনে হয় এর হাইট নিয়ে ভয় পাওয়া যাবেই না। এই নে দুধ। প্রিয়া, আরে আমার কথাটা তো শোন। দুধ আর সারাক্ষণ কানে আরে মা, মিউজিক। হেডফোনটা দাও। দুধ, আমার দেরি হয়ে যাচ্ছে মা, প্লিজ। একটু সারাক্ষণ শুধু তাড়াহুড়ো। আরে কি হলো? আরে আরে ঠিক আছে। আরেকটু খা। আমার দেরি হচ্ছে মা। বাই বাই, সাবধানে যা। বাই বাবা। বাই সোনা মা। বাই। কে জানে কবে বড় হবে, সারাক্ষণ তাড়াহুড়ো আর এই মিউজিক। আরে তুমি এখনো খাওনি? এ নাও চা। কি করছিস? আইসক্রিম মা, প্লিজ। আরে আরে মা 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 প্লিজ, আরে দাও না মা, মা একটু তো খেতে দাও আমাকে। আরে লাগছে মা, লাগছে, ছাড়ো না আমাকে। 8টার সময় আইসক্রিম কে খায়? তোমার ছেলে খাচ্ছে তো। ইটস নট গুড, ইটস নট হেলদি বাবা। ঠিক আছে, খাবো না। সত্যি? সত্যি। আরে অর্পিত, বলছি তোমাদের কলেজে কোনো ড্রাগের র্যাকেট চলে না তো? কেন?
তুমিও কি ড্রাগের ব্যবসা করতে চাও আমাদের কলেজে? আরে সরি, এরকম কোনো কিছুই না। আমার কলেজটা একটু স্ট্রিক্ট এই সব ব্যাপারে। নিউজ পেপার খুললেই আজকাল দেখা যায় যে বাচ্চারা আজকাল কলেজে না জানে কি করছে। বাবা, আমি এসব কিছু করি না। সত্যি? সত্যি। আমার কাছে তোমাদের দুজনের সম্মানের থেকে বড় আর কিচ্ছু না। ঠিক আছে, আমি কলেজ যাচ্ছি। বাই মা, বাই বাবা। বাই। বাই। এই ছেলেটাও না। একদমই শোধরাবে না। আরে চলে এসেছিস রিয়া, কলেজ কেমন কাটলো? আরে বল, কি হয়েছে? কারোর সাথে ঝগড়া হয়েছে নাকি? বল রিয়া, কি হয়েছে? আরপিত, খোল। ব্রেকফাস্টে আইসক্রিম, লাঞ্চে আইসক্রিম আর ডিনারও আইসক্রিম। হ্যাঁ, আই লাভ আইসক্রিম। আরে তুমি দরজা দিয়ে কুস্তি করা বন্ধ করো। আগে তুই বাইরে বেরো। আমি জানি তোমার অনেক শক্তি আছে। আরে তোমার তো শক্তিমানের টিমে থাকা উচিত। হ্যাঁ হ্যাঁ, হেলদি খাবার খাই, তোর মতন নয় যে সারাক্ষণ জাঙ্ক ফুড আর আইসক্রিম খাস। দেখ কত রোগা হয়ে গেছিস। এটা গ্রোয়িং এজ মা। এখন আমার হাইটটা বাড়ছে, যখন আমার হাইট বাড়া বন্ধ হয়ে যাবে আমার ওয়েট অটোমেটিকলি বাড়তে থাকবে। তোকে এসব কথাগুলো কে শেখায় রে? হ্যাঁ, আর তোর ফোন, কে ফোন করছে এত তোকে? মনে হচ্ছে তারও তোমার মতো আইসক্রিম খাওয়া পছন্দ নয়। গুড নাইট। এই ছেলেটাও না এখনো ছোটই আছে। আরে সুমিত, আমার ভাই, কতদিন বাদে। এই শোন, তুই আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ভালো করিসনি, কিন্তু আমি ওখানে আসছি, এবার তুই কিন্তু বাঁচবি না, দেখে নিস।
হ্যালো, রিয়া পোস্ট করেছে যে তুই নাকি ওকে মলেস্ট করেছিস, কিসের পোস্ট? আর পোস্টটা ভাইরাল হয়ে গেছে। ভাইরাল? আমি দেখছি। ওই দেখ। কি? তো এখনো বিশ্বাস হচ্ছে না ও সত্যিকারে? তাহলে তোর কি মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? এই পোস্টটা মিথ্যে? রিয়া, আন্টি আঙ্কেলকে বলেছিস? না, আমি গেছিলাম মা বাবাকে বলতে, কিন্তু ওরা ঘুমিয়ে পড়েছিল। ওদেরকে জাগিয়ে এইসব কথা বলার সাহস হয়নি। এই জন্য আমি পোস্টটা সোশ্যাল মিডিয়া দিয়ে দিয়েছিলাম। সকালবেলায় ওরা জেনেই যাবে। রিয়া, তুই কি পোস্ট করেছিস এভাবে? ডিলিট কর এই পোস্টটাকে। আমার মা বাবা দেখার আগে ডিলিট করে দে প্লিজ। জানিস কতটা অসম্মানিত হতে হবে আমাদের ফ্যামিলিকে। আর তুই যেটা রিয়ার সাথে করেছিস সেটা? তোদের মধ্যে কেউ নিজের চোখে দেখেছিস আমাকে এটা করতে? 7 বছর ধরে আমি তোদের সাথে স্কুলে আছি, তোরা এগুলো ভাবতে পারলি কি করে? হ্যাঁ, আমার তো শখ হয়েছিল না নিজের বদনাম করার জন্য আর মা বাবার বদনাম করানোর জন্য, তাই না? কি করছিস তুই? আরে আমাদের কথা না কি করছিস নাকি? এই, কি হচ্ছে? কি হচ্ছে? শোন, ফোনটা আছে ওর কাছে। ফোন দে, ফোনটা দে, ফোনটা দে। এখানে ওপেনলি মেয়েদের বিরক্ত করছিস, হ্যাঁ? এটা কি সেই ছেলেটা যাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল? একে আজ আমরা শিক্ষা দেবো। চল চল। রিয়া, রিয়া, আমি ওই পোস্টটা দেখেছি। মা, চল মা চল। চল।
তোদের মতন ছেলেদের জন্মানোর সাথেই মেরে ফেলা উচিত। এখন কি তোর মধ্যে একটুও লজ্জা নেই? কথায় আছে না যে স্বপ্ন ভেঙে যাওয়ার ব্যথা অতটা হয় না, কিন্তু তার সঙ্গে যুক্ত আশা যখন ভেঙে যায় তখন মানুষও ভেঙে পড়ে। আমাদের সমাজে এই ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় যে বাবা মায়ের সম্মানের চেয়ে বেশি আর কিছু নেই। মাথা কাটা যেতে পারে কিন্তু মাথা নত করা যাবে না। অর্পিত এখন কেবলমাত্র নিজের বাবা মায়ের সম্মানের ব্যাপারে ভাবছিল। তাদের বদনামের ভয় তাকে গ্রাস করছিল। হ্যালো হ্যাঁ অর্পিত, আরে কোথায় তুমি? যেখানে থাকো এক্ষুনি বাড়ি চলে এসো। আমরা ওই রিয়ার পোস্ট দেখলাম। বাবা, আমি রিয়াকে রেপ করিনি। জানি না কেন ওরা পোস্টে এইসব লিখে দিয়েছে। আই সোয়ার বাবা, আমি এসব কিচ্ছু করিনি। কেউ আমার কথাগুলো বিশ্বাসই করছে না। বাবা আমি জানি যে তুমি ভুল কিচ্ছু করতে পারো না, তুমি শুধু এক্ষুনি বাড়ি চলে এসো। তোর সাথে আছে অর্পিত, আমরা জানি তুই কোনো ভুল করতে পারিস না। বাড়ি ফিরে আয় তুই। বাবা মা, এবার আমার আর উঁচু দেখে ভয় লাগে না। আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ মা। তোমাদের অসম্মান আমি দেখতে পারবো না। অর্পিত, অর্পিত তোকে আবার দিব্যি। কোনো ভুল কাজ করিস না অর্পিত। বাবা অর্পিত, তুমি বাড়ি চলে এসো, আমরা শান্ত হয়ে কথা বলবো। রোহনবাবু দাঁড়ান। উঁচু থেকে পড়ে যাওয়ার জন্য আপনার ছেলের মুখটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আপনি সহ্য করতে পারবেন না। অর্পিত, অর্পিত! অর্পিত। আমাদের কলেজের হিস্ট্রিতে এরকম আগে কখনো হয়নি। রিয়ার রেপের ভাইরাল পোস্ট আর অর্পিতের সুসাইড করা। জানি না আমাদের কলেজের রেপুটেশনের কি হবে। আর তাছাড়া আমি একটা কথা বুঝতে পারছি না যে কে ভুল আর কে ঠিক। অর্পিত আর রিয়া দুজনেই টপ করতো। কখনো রিয়া টপ করতো বা কখনো অর্পিত। রিয়া, সত্যি কথা বলো, তুমি ইন্টারনেটে যা লিখেছিলে সেগুলো কি সত্যি? কি রে অর্পিত, কি ক্ষতি করেছিল তোর? কেন তুই এরকম করলি? স্টপ ইট নেহা। ছাড় বলছি, ছাড়, বল। আমি যদি জানতাম অর্পিত সুইসাইড করে ফেলবে তাহলে আমি ওই পোস্টটা কখনোই দিতাম না। লুকিয়ে রাখতাম সারা জীবন যে কলেজের টেরেসের উপর ও আমাকে রেপ করেছিল। অর্পিত আমার বন্ধু ছিল আর আমার বন্ধু আমাকে রেপ করেছে। নেহা, আমার বন্ধু আমাকে রেপ করেছে। আমার বন্ধু
আমাকে রেপ করেছে। সো মাই পয়েন্ট ইজ ডিসকভারি অফ গ্র্যাভিটি আমাদের সায়েন্সের জগতে অনেক বড় অবদান আছে। নিউটনের ডিসকভারি অফ গ্র্যাভিটি নো ডাউট কন্ট্রিবিউশন অনেক বড়, বাট সায়েন্স হিউম্যান রিভলিউশনের মতো। এবার এরকমও ব্যাপার নয় যে নিউটন যদি না থাকে তাহলে গ্র্যাভিটির ইনভেনশনই থাকে না, আর আমরা তখন তাহলে হাওয়াতে সুইমিং করতাম। মানে তাহলে কি নিউটনকে ডিসকভারি অফ গ্র্যাভিটির ক্রেডিট দেব না? এরকম কোনো ব্যাপার নয় আসলে। এই ডিবেটটাকে আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব, ঠিক আছে? ঠিকই আছে, তুই আর অর্পিত যেটা করছিলিস না সেটাকে ডিবেট বলে না, কি বলে? ফ্লার্ট। আমরা ডিবেটেরই প্র্যাকটিস করছিলাম। হ্যাঁ হ্যাঁ, দুজন দুজনের দিকে তাকিয়ে হাসছিলিস, সেটাকে তো ডিবেটই বলে, তাই না? কিছু তো একটা চলছে তোদের মধ্যে। যদি আমাদের ভেতরে কিছু হতো তাহলে নেহার পেছনে কেন গেল? হে ভগবান, এদের এই লাভ ট্রায়াঙ্গেলটা না গোটা কলেজে মিস্ট্রি হয়ে দাঁড়িয়েছে। প্লিজ, এটা কোনো লাভ ট্রায়াঙ্গেল নয়। আর কি পুরো কলেজ এখন পাগল হোক আমাদের কথা ভেবে? আর ভাই এবার তো রহস্য ভেদ কর যে তোর অ্যাফেয়ার আসলে কার সঙ্গে চলছে। আমি কেন বলবো? এটা আমার পার্সোনাল লাইফ, দুজনেই আমার খুব ভালো বন্ধু। আমি কখনো তোদের লাইফে ইন্টারফেয়ার করেছি যে কোনো মেয়ে আছে না নেই? আমরা আর কি করব, কোনো মেয়ে তো আমাদের দিকে ঘুরেও তাকায় না, কি করব আর। এই পড়াশোনায় মন দে, টপ 5-এ এলে না সব মেয়েরাই ভাও দেবে। টপ 5? তাহলে তো মনে হচ্ছে বিয়েই হবে না আর। আর ইউ শিওর? ইয়েস ম্যাডাম, সিকিউরিটি স্টাফ এটা ছাদের থেকে পেয়েছে, আর এটা নেশা করা সিগারেট, নর্মাল নয়। স্টুডেন্টস, এটা নেশা করা সিগারেট, আর এটা আমরা কলেজের ছাদ থেকে পেয়েছি। আমরা জানি না এটা কোনো স্টুডেন্টের নাকি কোনো স্টাফের, কিন্তু যদি কোনো স্টুডেন্ট ক্যাম্পাসের ভিতরে কোনোভাবে ড্রাগের সঙ্গে ইনভলভ থাকে তাকে তাহলে রাস্টিকেট করা হবে। এবার তোমরা ভেবে নাও, তোমরা তোমাদের কেরিয়ার চাও নাকি এটা? যদি কোনো স্টুডেন্ট ধরা পড়ে তাহলে রাস্টিকেট, আর যদি কোনো স্টাফ ধরা পড়ে তাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হবে না, সেটা তো ম্যাডাম বললো না? তাহলে সে মজা নিয়ে ফুঁকতে থাকবে তো।
এখন আরো প্রমাণ চাই তোদের? না, কিন্তু তোর আর অর্পিতের মধ্যে কিছু তো আছে। কিন্তু যাই বল না কেন, অর্পিত আর নেহার জুটিটা কিন্তু বেশ ভালোই লাগে। দুজনকে পুরো মেড ফর ইচ আদার লাগে, তাই না? বাবা, হুম, কাল জানো আমাদের স্কুলে কিছু নেশার জিনিস পাওয়া গেছে। কি? হ্যাঁ, তুই এই সবের মধ্যে নেই তো? একটা কাজ করি, কালকে গিয়ে ওই সিগারেটটা নিয়ে এসে তোমাকে দিয়ে দিই, তারপর ফরেনসিক ল্যাবে গিয়ে আমার ফিঙ্গারপ্রিন্ট চেক করে নেবে। সত্যি? সত্যি। অর্পিত, এইসব নেশা করলে কেমন লাগে? তোমার কি ইচ্ছে করছে এইসব কিছু করার? কেন? তোমার ইচ্ছা হয় না নাকি? বাবা বলে যে মন সবসময় খারাপ জিনিসের দিকেই যায়, আর আমাদের লিমিটস ক্রস করাই উচিত না, এটা খারাপই হয়। তাহলে লিমিটটা বাড়িয়ে দিই। মানে? মানে কবিতা বলছিল যে নেহার আর তোমার জুটিটা খুব সুন্দর, লাইক মেড ফর ইচ আদার টাইপস। তোমার কি এতে জেলাসি হচ্ছে নাকি? হ্যাঁ, একটু। তোমার সুমিতকে মনে আছে না? হ্যাঁ, ও 10th পরে কানাডা শিফট হয়ে গেছিল না? আমার ওর সাথে খুব কথা হয় আজকাল। রিয়েলি? তোমার জেলাসি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, একটু একটু। এটা কি চলছে আমাদের মধ্যে? বন্ধুত্ব। আই হোপ আমরা শুধু বন্ধুই। আজকালকার ছেলে মেয়েদের কি হয়েছে? স্টুডেন্ট এজে অ্যাফেয়ার নিয়ে আলোচনা। এই কলেজটা এডুকেশনের জন্য নাকি? ম্যাম, কলেজের বাচ্চাদের মধ্যে এটা গুজব রয়েছে। তাহলে অর্পিত নেহার বয়ফ্রেন্ড নাকি রিয়ার? নো আইডিয়া ম্যাডাম। অর্পিত দাদা, নেহা নাকি রিয়া, বলো কে?
স্যার ওই কলেজের টেরেসের ওপর বাবু, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তুমি শান্ত হয়ে ভালো করে বলো সবকিছু। আচ্ছা, আমাকে এটা বলো তুমি, যে অর্পিত তোমাকে কি টেরেসে নিয়ে গেছিল? না স্যার, তাহলে ওই আমি অর্পিতকে টেরেসের ওপর যেতে দেখেছিলাম, তো আউট অফ কিউরিয়াসিটি আমিও ওকে ফলো কর। বাবু, কি বিষয়ে কিউরিয়াসিটি ছিল? স্যার ওই কলেজে কথা হতো টেরেসে সবাই ড্রাগস নেয়। বাবু, তাহলে কি রিমার্সটা সত্যি ছিল? আই মিন, তুমি কি অর্পিতকে টেরেসের মধ্যে ড্রাগস নেওয়ার সময় দেখেছিলে? আমি কিচ্ছু জানি না স্যার, কিন্তু অর্পিত যদি বেঁচে থাকতো তাহলে আমি ওকে জিজ্ঞাসা করতাম যে ও এসব কেন করলো। প্রাইমা ফেসিয়া এভিডেন্স, প্রাথমিক দৃষ্টিতে সত্যিটাকে দেখে রিয়াকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু রিয়া মাইনর। কিন্তু একটা পোস্টের কারণে অর্পিতের মৃত্যু তাকে কি কঠিন শাস্তি দিতে পারবে? উত্তর আছে নেই। রিয়া তাড়াতাড়ি বেল পেয়ে যাবে। ন্যায় বিচারে এটাই হয়, যতক্ষণ অপরাধ প্রমাণ না হয় ততক্ষণ সেই ব্যক্তি নিরপরাধী। সেই জন্যেই জামিনের ব্যবস্থা আছে। জেল ইজ অ্যান এক্সেপশন, বাট বেল ইজ আ রুল। দুজনেই টপার ছিল স্যার, আমাদের কলেজের গর্ব। তারপরে একদিন একজন টপার আরেক টপারের উপরে অভিযোগ আনে যে ও আমার রেপ করেছে, তাই আরেক টপার সুসাইড করে ফেলে। বাই দ্য ওয়ে, রিয়া কিন্তু মিথ্যে কথা বলে না, শি ইজ এ অনেস্ট গার্ল। আর অর্পিত এমনটা করবে সেটাও বিশ্বাস করতে পারছি না স্যার। এই যে নেহা, রিয়া আর অর্পিতের একটা মিস্ট্রিয়াস ট্রায়াঙ্গেল ছিল, এটার জন্য কি কিছু সেটা তো নেহা আর রিয়ার বন্ধুরাই ভালো বলতে পারবে। হ্যাঁ স্যার। অর্পিত মারা গেছে 10 দিনের বেশি হয়ে গেছে। আমি আর অর্পিত 7 বছর ধরে বন্ধু ছিলাম। স্যার অর্পিত আর যাই হোক না কেন ও রেপিস্ট হতে পারে না স্যার, আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। তোমার আর অর্পিতের বন্ধুত্বই কি এটার কারণ হয়ে দাঁড়িয়েছিল? তার জন্য রিয়া অর্পিতের উপর বদনাম দেওয়ার কথা ভেবেছিল? হতেও পারে স্যার, কারণ যদি রিয়ার ওই পোস্টটাকে সরিয়ে দিই তাহলে ও কিন্তু খুব ভালো মেয়ে। আচ্ছা স্যার, রিয়া কোনো পরিস্থিতির শিকার হয়নি তো? স্যার, আমি আজ অব্দি বুঝতে পারিনি যে রিয়া অর্পিতের গার্লফ্রেন্ড ছিল নাকি নেহা। যদি রিয়া ওর গার্লফ্রেন্ড ছিল তাহলে এত বড় দোষটা ও ওর উপরে কি করে দিল? তার মানে রিয়া মিথ্যে বলছে? জানি না স্যার, মনে হয় ও কোনো খারাপ স্বপ্ন দেখেছে, সেটাকে সত্যি ধরে নিয়েছে। আবার এটাও তো হতে পারে যে রিয়া টপ করেছে বলে অর্পিত রিয়ার উপর রেগে গিয়ে নিজেই সুইসাইড করেছে। স্যার, আগের বছরও রিয়া টপ করেছিল, আর সেই অনুযায়ী তো অর্পিতের আগেই রিয়াকে ঠিক বুঝতে পারছি না, ভেবে ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার যে বন্ধু মারা গেল সে ঠিক ছিল নাকি রিয়া? স্যার, অর্পিত সুসাইড কেন করবে? অর্পিত যদি রিয়ার সাথে কিছু ভুল নাই করে থাকে তাহলে বেঁচে থেকে প্রতিবাদ করলো না কেন? তাছাড়া তোমাদের কি মনে হয় অর্পিত আর রিয়া কি শুধুমাত্র বন্ধুই ছিল, নাকি তার থেকেও বেশি কিছু ছিল? সব ওই বন্ধুর থেকে কিছু বেশিই ছিল। হ্যাঁ, কিন্তু রিয়া এটা স্বীকার করেনি। রিয়া সবসময় অর্পিতকে বন্ধুই বলতো। স্যার, আমরা অর্পিতকে বহু বছর ধরে চিনি। হঠাৎ করে একদিন একটা বন্ধু তার বন্ধুকে কিভাবে রেপ করতে পারে? আবার সেই বন্ধু তার বন্ধুর নামে রেপের বদনাম দিচ্ছে। বড্ড কনফিউজিং ছিল স্যার। জানি না কি হয়েছিল ওই দিন ওদের দুজনের মধ্যে। রোহন বাবু, আমরা আপনার ছেলের ইন্টারনেট হিস্ট্রি থেকে অনেক কিছুই খুঁজে পেয়েছি। অশ্লীল ওয়েবসাইটস, আনঅফিশিয়াল চ্যাট রুমের লিঙ্কস। আপনি তো নিশ্চয়ই জানেন এই রকম চ্যাট রুমে মানুষ কেন যায়, কি করে সেখানে।
সাইড ভিজিট করায় আমার ছেলে কি অপরাধী হয়ে গেল? আমি নিজের স্কুলে টপার ছিলাম। আমি হয়তো মাঝে মাঝে ড্রিঙ্ক করি, তার মানে তো এটা নয় যে আমি খারাপ মানুষ। তার মানে সেই সব মানুষ যারা এইসব কিছু করে তারা কি সবাই ক্রিমিনাল? রোহনবাবু, কল রেকর্ডের হিসেব অনুযায়ী আপনি আপনার ছেলেকে লাস্ট কল করেছিলেন তো? হ্যাঁ, তাতে কি হয়েছে? তাহলে রোহনবাবু, আপনি আপনার ছেলেকে এমন কি বলেছিলেন যাতে আপনার ছেলে আপনার কথাটা শোনেনি আর তারপর এটা ঘটলো? আরে আমি তো শুধু ওকে ফোন করে বোঝাচ্ছিলাম যে ও যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। আর যা কিছু হয়েছে আমরা সবাই মিলে সামলে নেব সব। আপনার ছেলে কি ড্রাগ কনজিউম করতো? দেখুন, আমরা আপনার মেয়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা ভালো করে দেখেছি। অনেক বন্ধু ছিল ওর, বেশিরভাগই ছেলেরা। স্যার, আপনি এটা কি বলছেন? যে কোনো মেয়ের আপনি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট চেক করে দেখুন, ফ্রেন্ড লিস্টে বেশিরভাগ আপনি ছেলেই পাবেন। তা দিয়ে কিছু প্রমাণ হয় নাকি? প্রথম দিন থেকেই আমার মেয়ে পোস্টটা নিয়ে একই কথা বলছে, ওই ছেলেটাই ওকে রেপ করেছে। এক্স্যাক্টলি, ওই পোস্টের জন্যই আরপি সুইসাইড করেছে। আপনার মেয়ের উপর মার্ডার চার্জেস রয়েছে। দেখুন, পুলিশকে প্রতিটা অ্যাঙ্গেল দিয়ে দেখতে হয়। দেখুন, আপনাদের সমস্যা আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের যেটা জিজ্ঞাসা করা সেটা করতেই হবে। তাহলে আপনাদের মেয়ে কি ড্রাগস নিত? দেখুন, আমরা এমন কিছু জিনিস পেয়েছি যাতে এই কেসটা সলভ হতে পারে। এবার আমি আপনাদের সবাইকে কিছু প্রশ্ন করব, আর আপনারা সবাই সঠিক উত্তরটা দেবেন আমাকে। আর নিজেদের মধ্যে কোনো ঝামেলা করবেন না, ঠিক আছে? অর্পিতের এক বন্ধুর কথা অনুযায়ী রিয়া খুব একটা বাজে স্বপ্ন দেখেছিল, আর ও সেটাকে সত্যি ভেবেছিল। আর নেহার কথা অনুযায়ী রিয়া কোনো একটা ভ্রমের শিকার হয়েছিল, আর তারপর সেই কলেজের ছাদের উপরে ড্রাগস পাওয়া। তার মানে এমনটা নয় তো যে অর্পিত আর রিয়া দুজনেই নিজেদের স্বইচ্ছায় কলেজের ছাদে গেছিল আর সেখানে গিয়ে ড্রাগসের নেশা করেছিল। রিয়ার বন্ধুর কথা অনুযায়ী রিয়া আর অর্পিতের যে সম্পর্ক ছিল সেটা শুধু বন্ধুত্বের নয়, বরং বন্ধুত্বের থেকেও বেশি কিছু ছিল। তাহলে এমনটা হয়নি তো যে রিয়া আর অর্পিত নেশা করার পরে নিজেদের মধ্যে কিছু একটা করেছিল, আর তারপর যখন রিয়ার নেশা কাটলো তখন মনে হয়েছিল যে অর্পিত হয়তো ওকে ব্যবহার করেছে। কিন্তু আমার সন্দেহটা এখনো সেখানেই দাঁড়িয়ে আছে যে অর্পিত আর রিয়া কি ড্রাগস নিয়েছিল নাকি নেয়নি। অর্পিত আর রিয়ার পেরেন্টস সরাসরি অস্বীকার করেছিল যে তাদের সন্তানেরা কখনো ড্রাগস ছুঁয়েও দেখেনি। পুলিশের এই থিওরি ভুল প্রমাণিত হলো। বাবা মা সন্তানদের উপর সব সময় নজর রাখতে পারে নাকি? এটা কি সম্ভব যে বাচ্চাদের প্রতি মুহূর্তের খবর তাদের কাছে থাকবে? পুলিশ আজও সেটার ইনভেস্টিগেশন করছে, আর তাদের হাতে এমন কোনো রকম প্রমাণ আসেনি যাতে এটা বলা সম্ভব হয় যে রিয়া নিজের সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছিল সেটা সত্যি ছিল না মিথ্যে। অর্পিতকে কেন মেরেছিস তোরা? স্যার ও রিয়ার সঙ্গে যা করেছিল। আরে আমাদের ইনভেস্টিগেশন এখনো সম্পূর্ণ হলো না, আর জাজ হয়ে তুই সাজা শুনিয়ে দিলি? হ্যাঁ না স্যার, অজয়, ওদের হাত পা গুড়িয়ে ফেল আর ফিজিক্যাল অ্যাসল্টের কেস দিয়ে দে এদেরকে। এরকম করবেন না স্যার। স্যার ভুল হয়ে গেছে স্যার। মারবেন না স্যার। না না স্যার, মারবেন না স্যার।
অর্পিতকে কে মেরেছে? আপনারা বলবেন রিয়ার সোশ্যাল মিডিয়া পোস্ট। না, যা তার পিছনে পড়ে গেছিল। রিয়ার সঙ্গে তার কোনো রকম সম্বন্ধই ছিল না, ব্যাস কিছু ইমোশনাল ঘটনা যা হাতের বাইরে বেরিয়ে গেল। সেই ছেলেটা যে অর্পিতকে হত্যা করেছে সে ছিল বেকার। অর্থ রোজগার করতে না পারার রাগ তার ভেতরে ছিল, আর সেই রাগ যখন ভেতর থেকে ফুটে বেরিয়ে আসে তখন সে না ভেবে চিন্তেই ব্যাস। প্রচুর লোকের মাঝখানে যখন আপনি কাউকে তিরস্কার করতে শুরু করেন তাহলে খুব সম্ভব সেই মানুষটি ভুল কিছু করে বসবে। সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকা এই মানুষগুলো কি সঠিক দিশায় যাচ্ছে? একটু ভাবুন।